প্রিয় দর্শক, শেয়ার বাজারে কিছু কিছু শেয়ার আছে যেগুলো শুধু আলোচনার কেন্দ্রবিন্দু নয়, পুরো বাজারের গতিপথই নির্ধারণ করে। আজ আমরা এমন দুটি বহুজাতিক কোম্পানি নিয়ে কথা বলবো, যেগুলো হলো গ্রামীণফোন এবং রবি। শেয়ার বাজারের এই দুই বহুজাতিক কোম্পানির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। প্রথমে আসি গ্রামীণফোনের শেয়ার নিয়ে। দেশের শেয়ার বাজারের দীর্ঘ সময় ধরে এটি সবচেয়ে বড় এবং শক্তিশালী কোম্পানিগুলোর মধ্যে একটি। গ্রামীণফোনকে বিনিয়োগকারীরা ব্লু চিপ শেয়ার হিসেবে দেখেন। এর কারণ, এই কোম্পানির শেয়ারের দাম যখন বাড়ে বা কমে তখন পুরো বাজারের সূচকে এর সরাসরি প্রভাব পড়ে। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের কাছে গ্রামীণফোন খুবই আকর্ষণীয়, কারণ এর আর্থিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী এবং মুনাফা স্থিতিশীল। তবে সম্প্রতি তাদের আর্থিক প্রতিবেদনে কিছু মিশ্র প্রবণতা দেখা গেছে। চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল-জুন গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে ৬ টাকা ৫১ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় এটি সামান্য বেশি। গত বছর একই সময় ছিল ৬ টাকা ৩৮ পয়সা। কিন্তু জানুয়ারি থেকে জুন পর্যন্ত, অর্থাৎ প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে। আগের বছর যেখানে ছিল ১৬ টাকা ২৯ পয়সা, সেখানে এবছর তা কমে হয়েছে ১১ টাকা ২১ পয়সা। মজার বিষয় হলো, এই আয় কমলেও কোম্পানিটি এই ৬ মাসের মুনাফার উপর বিনিয়োগকারীদের জন্য ১১০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত বছর কোম্পানিটির শেয়ার হোল্ডারদের ৩৩০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২৬ টাকা ৮৯ পয়সা। এই মিশ্র প্রতিবেদনের পর গ্রামীণফোনের শেয়ার দরেও ওঠানামা দেখা যাচ্ছে। গত কয়েকদিনে শেয়ারটির দাম মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। গত ২৩ জুলাই কোম্পানিটির ইপিএস আসার পর এটি ধারাবাহিকভাবে পতন প্রবণতায় ছিল। ৪ দিন টানা পতনের পর ৩০ জুলাই শেয়ারটি ঘুরে দাঁড়াতে শুরু করে। আজ টানা তৃতীয় দিনেও শেয়ারটি ইতিবাচক প্রবণতায় রয়েছে। আজ শেয়ারটির দাম ৫ টাকা ৫০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৩১৮ টাকা ৫০ পয়সায়। এবার রবি সম্ভাবনার নতুন অধ্যায়। এবার আসি টেলিকম খাতের আরেক গুরুত্বপূর্ণ নাম, রবি আজিয়াটা। শুরুতেই কিছুটা চাপে থাকলেও ধীরে ধীরে রবি বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে। গত ১ বছরে এর লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং শেয়ারের দামেও গতি এসেছে। সম্প্রতি এই গতি আরও শক্তিশালী হয়ে দেখা দিয়েছে। রবির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির পেছনে রয়েছে বেশ কিছু কারণ। গ্রাহক সংখ্যায় ধারাবাহিক বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সেবা সম্প্রসারণ, তরুণ প্রজন্মের চাহিদা অনুযায়ী নতুন নতুন ডিজিটাল সেবা চালু করা। চলতি অর্থ বছরের রবির আর্থিক চিত্র বেশ ইতিবাচক। দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল-জুন রবির শেয়ার প্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত বছর দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল ২১ পয়সা। প্রথম ৬ মাসেও কোম্পানিটির আয় বেড়েছে। প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৭৩ পয়সা, যা গত বছর একই সময় ছিল ৪১ পয়সা। এই ইতিবাচক খবরের পর রবির শেয়ার দরেও ভালো প্রবণতা দেখা যাচ্ছে। গত কয়েকদিনে শেয়ারটির দাম কিছুটা বেড়েছে। কেন এই দুই কোম্পানি গুরুত্বপূর্ণ? গ্রামীণফোন এবং রবির মতো বহুজাতিক কোম্পানিগুলো শেয়ার বাজারে শুধু বিনিয়োগের উৎস নয়, বরং দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তারা উন্নত প্রযুক্তি এবং বিশ্বমানের ব্যবস্থাপনা নিয়ে আসে, যা স্থানীয় কোম্পানিগুলোর জন্য একটি মানদণ্ড তৈরি করে। এই কোম্পানিগুলো প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করে এবং সরকারের রাজস্ব আয়ও বড় ভূমিকা রাখে।
বিশেষ করে যখন বাজারে অন্য খাতে অনিশ্চয়তা থাকে তখন বিনিয়োগকারীরা এই নিরাপদ এবং টেকসই আয়ের কোম্পানিগুলোতে আস্থা রাখেন। বিশেষ করে যখন বাজারে অন্য খাতে অনিশ্চয়তা থাকে তখন বিনিয়োগকারীরা এই নিরাপদ এবং টেকসই আয়ের কোম্পানিগুলোতে আস্থা রাখেন। পরিশেষে বলা যায়, গ্রামীণফোন এবং রবি দুই কোম্পানি তাদের আর্থিক ভিত্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনার কারণে শেয়ার বাজারে সাম্প্রতিক সময়ে বিশেষভাবে আলোচিত হচ্ছে। আগামী দিনে বাজারের গতিবিধি এবং বিনিয়োগকারীদের মনোভাব গঠনে এই দুটি কোম্পানি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এমনটাই মনে করছেন বাজার বিশ্লেষকরা। এটাই ছিল গ্রামীণফোন এবং রবির বর্তমান অবস্থা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।